সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। দিল্লিতে বিধানসভা ভোটে কংগ্রেস ও আপ আদমি পার্টি ভোট কাটাকাটিতে সুফল পেয়েছে বিজেপি, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের কাছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীরা যদি আসন সমঝোতা করতেন তাহলে মহাজোট ইন্ডিয়া ভালো ফল করত, হয়তো বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেত না। এর পাশাপাশি বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছে আরেকটি দল, সেই দল পিছন থেকে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছে। হ্যাঁ, হায়দ্রাবাদের ফ্যাক্টরের কথা উঠে এসেছে এখানে। দিল্লি বিধানসভা নির্বাচনে দুটি আসনে প্রার্থী দিয়েছেন আসাদুদ্দিনের পার্টি ওয়াইসির দল অর্থাৎ মিম। তারা কোনো জয় না পেলেও প্রচুর ভোট কেটেছেন ওই দলের দুই প্রার্থী। মিমের ভোট কাটার ফলে মুস্তাফাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে। মুস্তাফাবাদ ও ওকলা এই দুই আসনে প্রার্থী দিয়েছে ওয়াইসির দল। ওকলা থেকে লড়াই করেন সিফারুর রহমান আর মুস্তাফাবাদ থেকে লড়াই করেছেন তাহির হোসেন। দুজনেই 2020 সালে দিল্লির দাঙ্গা অভিযুক্ত হিসাবে এখনো জেলবন্দি বা জেলে আছেন। তারা অন্তর্বর্তী জামিন পেয়ে ভোটে লড়েন। ওগলা থেকে আপ প্রার্থী তথা গতবারের বিধায়ক আমাতুল্লাহ খান জিতেছেন, তবে এবারে গতবারের চেয়ে 50,000 ভোট কম পেয়েছেন তিনি। সেখানে সিফাউর রহমান মিমি হয়ে দাঁড়িয়ে 39,000-এরও বেশি ভোট পেয়েছেন। তার মানে মুসলিম ভোট দুভাগে ভাগ হয়ে যাওয়ায় ওখানে বিজেপি জিতে বেরিয়ে গেছেন। আবার অন্যদিকে মুস্তাফাবাদ থেকে আসনে 40%-এরও বেশি সংখ্যালঘু ভোট আছে। সেখানে 17,578টি ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপির প্রার্থী মোহন সিং। আপ প্রার্থী আদিল আহমেদ খান পেয়েছেন 67,637টি ভোট, আর মিম প্রার্থী তাহির হোসেন পেয়েছেন 33,474টি ভোট, আর কংগ্রেসের আলী মেহেদি পেয়েছেন 11,763টি ভোট। এই ফলাফলে স্পষ্ট বোঝা যাচ্ছে মিমের প্রার্থী ভোট কাটায় ওই আসনে বিজেপির প্রার্থী জিতেছেন। মোস্তাফাবাদের বর্তমান বিজেপির জয়ী প্রার্থী মোহন সিং 1998 থেকে 2015 সাল পর্যন্ত কারাওয়াল নগর আসনে বিধায়ক ছিলেন। 2015 সালে তৎকালীন আপ নেতা কপিল মিশ্র তাকে হারিয়ে দিয়েছিলেন। পরে কপিল মিশ্র আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন। 2020 সালে নির্বাচনে ফের কারাওয়াল নগর জয় পান মোহন সিং। এবার ওই আসনে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি, কিন্তু বিজেপি কপিল মিশ্রকেই ফের কারাওয়াল নগরে প্রার্থী করে। সেই সময় মোহন সিং প্রকাশ্যে জানিয়েছিলেন বিজেপি ভুল করছে, তাকে শান্ত করতে বিজেপি মুস্তাফাবাদ থেকে আসনে টিকিট দেয়। শেষ মুহূর্তে সেই ফাটকায় আদতে তিনি লাভবান হন। আসলে বিজেপি জানতো মুস্তাফাবাদ আসনে বিজেপি কখনোই জিতবে না, কারণ ওখানে 40% মুসলিম ভোট আছে। ওখান থেকে বিজেপি প্রার্থী জেতা অসম্ভব। কিন্তু কংগ্রেস, আপ, মিম এই তিনটি দল সংখ্যালঘু ভোট কাটাকাটিতে বিজেপি সেখানে জিতে গেছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।